তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে দেখো ঘড়িতে বাজছে 6টা 20। তো এখনই ঘুম থেকে আমি জাস্ট উঠলাম। তো যেহেতু এখন মনে করো একটু দিনটা বড় বলে 6টা 20 সেরকম এখন সন্ধ্যা টন্ধা পড়েনি। তো ওই কয়েকটা কাপড় জামা গামছা টামছা ছিল, তো সেইগুলোকে আমি বাইরে থেকে তুলে নিয়ে এসে যেটা যেখানকার জায়গা সেখানে রেখে দিচ্ছি। আর আজকেও দেখো ভাবলাম সকাল থেকে ব্লগটা শুরু করব, কিন্তু আজকেও সকাল থেকে ব্লগটা শুরু করতে পারলাম না। তো যাই হোক, তাই জন্য সন্ধ্যা থেকে সন্ধ্যা তো প্রায় লাগাই সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি, তোমরা দেখে থাকো। তো দেখো এখন আমি কিচেনের দিকে যাচ্ছি। আর আজকে কিন্তু দুপুরবেলা করে সমস্ত বাসনপত্র মেজে টেজেই রেখেছিলাম, কিচেন পরিষ্কার আছে। তো এই যে শুধু গ্যাসের যে বান্না টান্নাগুলো আছে এগুলোকেও সব ধুয়ে টুয়ে রেখেছিলাম। তো সেগুলোকে এখন সেট করে নিচ্ছি, কারণ সন্ধ্যা তো লেগে গেল। আর ওই এখন তো ওই ঠাকুরের পুজো করবো। তো সন্ধ্যা তো তোমরা তো জানোই যে আমি সন্ধ্যের সময় করেও ভোগ ঠাকুরকে ভোগ লাগাই। তো এই জায়গাটাতে তো আমাকে ঠাকুরের বাসন টাসনগুলো মাজতে হবে। তো সেই জন্য এখন এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। আর এদিকে এখন ওই মেয়েও কিন্তু টিউশন থেকে পড়ে এলো। ও তো বিকেলবেলা করে 4টার সময় পড়তে গেছিলো। ওই যখন পড়তে গেছিলো তখনই মনে করো আমি একটু ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে আমিও উঠলাম আর ও টিউশন থেকে পড়ে এলো। তো যাই হোক, এখন আমি বাসনটা ঠাকুরের আগে মেজে নিই। তো দেখো আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর ঠাকুরকে ওইদিকে ভোগ নিবেদন করে দিয়েছি। তো এখন 1-2 মিনিটের জন্য এখন ওয়েট করবো, তারপর ঠাকুরের ভোগটা তুলবো। তো ঠাকুরকে এখন ভোগ নিবেদন করে দিলাম। এখন ওই 5 মিনিট মতো একটু বসবো, বসার পর ভোগটা তুলবো। আর আজকে জানো কী হয়েছে, ওই সকাল থেকে 2 দিন ধরে না আমি ব্লগটা শুরু করতেই পারছি না। কাজের আসলে প্রচণ্ড চাপ হয়ে গেছে 2 দিন ধরে। আর তার মধ্যে না ঘরেতে না সবারই মনে করো সর্দি কাশি লেগে গেছে, ওর বাবার ছেলের মেয়ের। আর ওরা তো মনে করো বাইরে যে স্কুল যাচ্ছে, ওর বাবা অফিস যাচ্ছে। তো যাই হোক, ওরাই ভাইরাসটা নিয়ে আসছে। আর ওদের ভাইরাসটা না এখন আমারও মনে হচ্ছে লেগে গেছে। তো সেই না একটা ছিনিমিনি টাইপের শরীরের মধ্যে ভাব করছে, যেমন সর্দি টর্দি লাগলে যেমন হয় না। তো তার মধ্যে দেখো সংসারে তো কাজের চাপ তো একটা আছেই, আর তার মধ্যে এরকম শরীরও খারাপ করছে। আর জল তো মনে করে মেয়ে মানুষের জলের কাজ তো আছেই, ঘর কিচেনের কাজ জলেরই কাজ। আর জলের হাতটা দিয়ে ওই বাসন ধুচ্ছি বা কোনো কিছু করছি, তাতে না মনে হচ্ছে আরও বেশি ঠান্ডাটা লেগে যাচ্ছে। তো শরীরটাও ঠান্ডা ঠান্ডা ভাব করছে। ওই জন্য ব্লগিংটা করাটা না ঠিকমতো ইন্টারেস্টও পাচ্ছি না। তাই সকাল থেকে তো ব্লগিংটা করিনি। আর সেই দুপুরবেলা করে ভাবলাম যে ঠিক আছে আফটারনুন থেকে শুরু করব। তো তখনও করতে পারলাম না জানো। আসলে ঘরের সম্পূর্ণ কাজের চাপ তো অতিরিক্ত ছিলই। আর নানা রকম রান্নাবান্নাও করলাম। আর ওর আসলে কী হয়েছে বলো তো, এই মনে করি যখন ব্লগিংটা সকাল থেকে করি, আমি তো মোটামুটি রান্নাবান্না যা করার করি তোমাদের সাথে তো শেয়ারও করি। তো 2-1 দিন ধরে সেরকমভাবে মনে করো রান্নাবান্নাটা হচ্ছেও না। তো ওর বাবা বললো কি যে হ্যাঁ এরকম করে ঠিক মতো করে খাওয়া দাওয়া হচ্ছে না, তো তুমি আজকে ভালো মন্দ রান্না করবো। কারণ কালকে আবার শনিবার দিন তো আমরা নিরামিষ খাই। আর আজকে শুক্রবার। তো আমি তো ভাবলাম কি ঠিক আছে, তারপর ক্যামেরা নিয়ে না কাজকর্ম করতে গেলে তো এমনিতে একটু টাইম লাগে। তো ভাবলাম ঠিক আছে আজকে তো রান্নাবান্নাটা করে নিই, তারপরে থেকে ব্লগিংটা শুরু করবো। মা রান্নাবান্না তো করে টোরে নিয়ে সবাইকে খাবার দাবারও দিয়ে দিলাম, দিয়ে তো পুরো কিচেন পরিষ্কার করে যাই হোক করতে তো পারলামই না ব্লগিং শুরু। তো কিচেনটা পরিষ্কার করে দুপুরে একটু বিছানাতে এসে মোবাইলটা নিয়েই বসেছিলাম। আর তারপরে দিন সকাল থেকে খাটাখাটনি তো। আর তার মধ্যে এমনভাবে ঘুমটা চলে এসেছে না, দুপুরে দেখো 1 ঘন্টায় ঘুমায়, আধা ঘন্টায় ঘুমায়। যদি ঘুমিয়ে যায় না তারপর না ঘুম থেকে উঠে না আজীব টাইপের লাগে শরীরটা, কেমন যেন ম্যাচ করে। তো যাই হোক ঘুম থেকে 6টা 20 উঠলাম, বেশিক্ষণ কিন্তু ঘুমায়নি। ওই তবুও মনে করো ঘন্টাখানেক হয়েও গেছে, বেশিক্ষণ কমও হয়নি। তো এবার তারপরে দেখছি যে ঘুম থেকে উঠেছি, দেখি 6টা 20 বাজছে। তারপরে সন্ধ্যা দিতে হবে, এমনিতে কাজের সেরকম চাপ ছিল না। তো ওই 2-1টা আমি বাইরে শুধু দেখতেই পেলে ওই গিয়েছিল ওই গামছাগুলো ছিল, সেগুলো নিয়ে আসলাম, ঠাকুরের বাসন টাসনগুলো মেজে সন্ধ্যা দিলাম। তো এখন থেকে ব্লগিংটা শুরু করছি যতটা পারি। আর কালকে তো তোমাদের মেকওভারের ভিডিওটা দিয়েছিলাম। তো একটা জিনিস তো তোমাদের সাথে আমি শেয়ারই করিনি। তো দেখো এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, প্লাস্টিকের ফুলগুলো,
তো সেই ফুলগুলো কিন্তু অনলাইন থেকে কিনেছিলাম। তো এই ফুলগুলো না ওই যেটা ওই ওয়াল হ্যাঙ্গিং যে আমার ওই ঘরে যে রাখা আছে স্ট্যান্ডটা, তো ওই ওয়াল হ্যাঙ্গিং স্ট্যান্ডের মধ্যে এই ফুলগুলোকে রেখে দিয়েছিলাম। তো তারপরে ভাবলাম যে যখন যখন জিনিসটা কিনেছি আর এই ঘরটাতেই যখন সাজাচ্ছে গুছাচ্ছি, তাহলে আবার এই ফুলটা আবার ওই ঘরটাতে দেখতেও ভালো লাগবে না। তাই পুরোনো ফুলটাকে নিয়ে গিয়ে ওই যেটা ওই হ্যাঙ্গিং স্ট্যান্ডটা ছিল ওর মধ্যে মানে ওই যে কাঠের আলমারিটার মধ্যে লাগিয়ে রাখি না, ওখানে গিয়ে লাগিয়ে রেখে এই পুরো মানে আবার নতুন ফুলগুলো এই ফুলদানিটার মধ্যে লাগালাম। তো দেখো এটাই দেখতে ভালো লাগছে না বলো? তো এদিকে দেখো ঠাকুরের ভোগ টোগ তুলে সরাসরি কিন্তু কিচেনেই চলে আসলাম। আর শরীরটা মানে ভালো করছে না, তো গলাটা শুকিয়ে যাচ্ছে। তো ভাবলাম কি তাহলে মানে চাটা বসিয়েই দিই। আর এখন তো ওর বাবারও আসার টাইম হয়ে গেছে, যদিও বা আসেনি এখনও। তো আমার চা করতে করতে মনে হয় চলেও আসতে পারে। তো আমি দেখো আদা দিয়ে এদিকে চাটা বসাবো আর ওদিকে দুধটাও বসালাম। এখন ছেলে মেয়েও স্কুল থেকে মানে টিউশন থেকে চলেও এসেছে, না ছেলে মেয়ে বলছি, মেয়ে টিউশন থেকে চলে এসেছে আর ছেলে আবার টিউশন পড়তে গেছে। তো দেখো আদা দিয়ে চাটা বানাচ্ছি। আর দেখো চা বানাতে বানাতে ওর বাবাও কিন্তু চলে এসেছে। তো যাই হোক মানে চা বসানোটা সাকসেস হলো। কি নিবি? তো এবার চাটা মানে করে নিই। তো জ্যাক যখনই বিস্কুটের বয়াম খোলার আওয়াজ পাবে তখনই কিন্তু চলে আসবে। তো কিচেনে কিন্তু চলে এসেছে। তো বারবার করে তো ক্যামেরাটা মানে আপ ডাউন করতে পারছি না, সেই জন্য দেখতে পাবে না। তো দেখো চা তো বানিয়ে নিলাম আর চায়ের সাথে বিস্কুট নিয়ে নিলাম। আর ওদিকে ছেলের জন্য চাটা ঢেকে রাখলাম, ও আবার টিউশন থেকে পড়ে আসবে, তখন ওকে আবার চাটা গরম করে দিব। আর এখানে একটু মানে মুখরোচক কিছু খেতেও মন করছে। তো সে ওর বাবাও বললো যে একটু তাহলে চাল ভাজা চানাচুর দিয়ে মাখো। তো দেখো চাল ভাজা চানাচুর দিয়ে একটু চানাচুর দিয়ে আর একটু মানে সর্ষের তেল দিয়ে একটু মেখে নিচ্ছি। আর এই চাল ভাজাটা না খেতে খুবই সুন্দর। ওই বাসমতি রাইসের এই মানে প্যাকেটটা আছে চাল ভাজার, ওই জন্য চাল ভাজাটা খেতে খুব ভালো লাগে। তো আমরা খাওয়া দাওয়াটা করি। তো এখন চা বিস্কুট মুড়ি বলছি, চাল ভাজা এগুলো সব খাই। আর এই দেখো আজকেও আবার আসার পথে জিলেপি নিয়ে এসেছে, দেখো। তো তোমাদেরকে শুধু দেখাচ্ছি, খাওয়া দিতে পারবো না। তো যাই হোক আজকে মানে সিঙ্গাড়াটা পাইনি, দোকানে সিঙ্গাড়া শেষ হয়ে গেছিলো। এগুলো এখন খাওয়া দাওয়া হবে। ওই মামা আয়, তোকে তো বিস্কুট দিলাম না, এগুলো চাল ভাজা খেতে হবে না তোকে, তেলের জিনিস যেটা আমরা খাবো সেটাই তোকে খেতে হবে। কি চুল খেয়ে একদম টাকুয়া হয়ে যাবি। হ্যাঁ লাল ফেলছে, এটা নজর লাগিয়ে খাওয়া ডাইজেস্টিং হবে না। আর কালকে তো তোমাদেরকে শুধু মেকওভারের ভিডিও দিয়েছিলাম, তো জিনিসগুলো কিন্তু দামি তোমাদের সাথে শেয়ার করিনি। তো দেখো এই টেবিল ক্লথটা 175 টাকা দাম নিয়েছিল। আর 175 টাকা দাম হিসাবে জিনিসটা এত ভালো কোয়ালিটির পেয়েছি, মানে তোমাদেরকে আমি ক্যামেরাতে কি জানি ঠিক মতো দেখাতে পারবো কিনা জানি না, কিন্তু মানে বেশ যেমন মোটা তেমন মোলায়েম। আর দেখো এদিকে দেখো এই সাইডটা তো মানে পেছনের অংশটা দেখো এই যে এরকম, মানে খুব ফাইন জিনিসটা পেয়েছি মানে 175 টাকাতে। আর এই ফুলদানিগুলো তো পেয়েছি 165 টাকা করে। আর যেটা ওই ছোটো যে টপটা দিতে পেলে ওটা পেয়েছিলাম 135 না কত রে ভাই, ওটা দামটা ভুলে গেলাম, 135 কি 128 এরকমই 3 জিনিস কিনেছিলাম। তো এর আগেও একটা প্লাস্টিকের কভার ব্যবহার করেছিলাম, যেটা মনে করো যে আর পার দেখা যেত হোয়াইট কালারের মধ্যে। তো সেটা কিন্তু বেশি দিন মানে লাস্টিং করেনি, সেটা কিন্তু মানে অটোমেটিক নিজে মানে ফেটে গেছিলো। আর এটা কিন্তু তার থেকে অন্য কোয়ালিটি দেখছি। তো যখন জিনিসটা যখন হাতে পেলাম তারপর না মনে ভাবছিল কি দুটো অর্ডার দিলেই ভালো হতো। কারণ সবসময় তো সব জিনিস মনে করে একইভাবে পাওয়া যায় না, কোনো সময় অফারও মনে করো জিনিসের দাম কম হয় বা মানে কোয়ালিটিটা ভালো চলে আসে। তো একটু বাই মিস্টেক হয়ে গেল।
তো খাওয়া দাওয়াটা করিনি, খাওয়া দাওয়াটা করার পর এখন তো সেরকম কোনো কাজকর্ম আর মানে সন্ধ্যার সময় করে আমার মানে নাই, কারণ যেহেতু আজকে প্রচুর পরিমাণে দুপুরে রান্না বান্না করে নিয়েছিলাম, তো সেই রান্নার সমস্ত সবজি টবজি মনে করে বেঁচেই গেছে, এখন শুধু রুটিটা করলেই হবে। তো চাটা খেয়ে উঠলাম, আর এদিকে এখন মেয়ে পড়তে বসে গেছে, আর ছেলেও কিন্তু চলে আসলো টিউশন থেকে পড়ে, ওকেও এই ফোন এসছে রে বাবাকে বল, তো ওকেও দিয়ে দিলাম চাটা খেতে, তারা ফোনটা রিসিভ করে নি। আর এই দেখো এখন চাটা ও খেয়ে নিল, ওকেও চাল ভাজা দিয়েছিলাম, খেয়ে এখন বসে বসে এখন মোবাইল দেখছে, টিউশন থেকে পড়ে এসেছে, সকালবেলা করে স্কুল গেছিলো, সেই জন্য তো এখন মোবাইল দেখতে পারিনি। তো বুঝতেই তো পারছো এখনকার বাচ্চা মানে মোবাইল একদিন যদি না দেখে তারা তো নিজেকে চার্জ করতে পারবে না, মানে এদের মনে হয় কি মানে মোবাইলে যেমন চার্জ থাকে না, তখন চার্জে লাগাতে হয়, তো মোবাইল দেখে নিজেকে একটু চার্জ করে নিচ্ছে। এই বাবা দেখ, তোর নামে কিন্তু বলে দিচ্ছি সবাইকে যদি মোবাইল দেখিস অতিরিক্ত। তো যাই হোক, আমার মানে বলা না বলা সমান, যারা যেটা করার তাদের সেটা করবেই। আর দেখো আমি কিন্তু মানে খাওয়ার পর মানে চাটা খাওয়ার পর আমি কিন্তু বসেছিলাম না, দেখো আটা মাটাগুলো মেখে রেখে দিলাম, যেহেতু শুধু রুটিটাই বানাতে হবে, তো সেই জন্য এই দেখো আটা মেখে রেখে দিয়েছি এরকম করে, এখন রুটিটা শুধু বানাবো। আর দেখো বাসন টাসনগুলো সব মেজে নিয়েছি। তো এইদিকে দেখো রুটিটা বানাতেই মানে বসে গেলাম, তো ভাবলাম যে শরীরটা যখন ভালো নাই, তো আর রুটিটা যেখানে বানাতেই হবে মনে করো, তো সেখানে ফালতু বসে থেকে লাভ নেই, তো রুটিটা মানে লাগা হাতেই বানিয়ে নিচ্ছি। আর মানে সন্ধ্যা থেকেই মানে কাজকর্ম তো করছিলাম আমি যা করার, তোমরা তো দেখতেই পেলে, সন্ধ্যা থেকে ব্লগটা শেয়ার করছিলাম। তো আমার কিন্তু না এখন কিন্তু শরীরটা মানে এতটা পরিমাণে খারাপ করছে যে মনে করো তোমাদেরকে আমি মানে বলে বোঝাতে পারবো না। আমার মানে এখন না গা হাতটা কেমন যেন ম্যাচ বেশি করতে শুরু করে দিল, আর মাথা টাথাগুলো না ভার হয়ে গেছে, মনে হচ্ছে এখন মানে জ্বর আসবে কি এরকম টাইপের। তো যাই হোক, তবুও তার মধ্যে আমি ভাবলাম কি না রুটিটা যখন বানাতে বসেছি রুটিটা বানিয়েই নিই, তারপরে যা হবে দেখা যাবে। তো আজকে না দেখো খুব কষ্ট করে রুটিটা বানালাম, তখন সন্ধ্যার সময় বললো না শরীরটা খুব খারাপ করছে, তো রুটিটা বানাতে বানাতে শরীরটা সত্যি মানে এত খারাপ করছে না, মনে হচ্ছে রাত্রে জ্বর আসবে, মানে আসবেই। তো যাই হোক, এই দেখো রুটিটা বানানো কমপ্লিট হলো। আর এখানে দেখো মানে যতটা আটা মেখেছিলাম তার মধ্যে দেখো এই এতটা আটা কিন্তু বেঁচেও গেল। তো মানে বেঁচে গেল মানে কি আর করার ইন্টারেস্ট লাগলো না, ওই 12টার মতো রুটি বানালাম। আর ওখানে তো দুপুরের মানে একজন খাওয়ার মতন ভাত আছে, মানে শরীরটা সাথ দিচ্ছে না। আর যেহেতু দেখো ওই মানে শরীরটা ভালো করছে না বলে ওই যেমন তেমন করে মানে রুটিটা বানাতে বসলাম, তাই আজকে কিন্তু একটা রুটিও ফুলেনি। তো যাই হোক, তোমাদের দেখিয়ে দিয়ে আজকে কী কী খাওয়া দাওয়া করবো। তো দেখো আজকে দুপুরে এই যে এখানে ডাল বানিয়েছিলাম, মিক্সড ডাল বানিয়েছিলাম, ওই সমস্ত পেঁয়াজ লঙ্কা টমেটো ধনে পাতা দিয়ে, যেমন মানে বিহারে যেমন বানায় না বিহারি স্টাইলে, ওরকমই টাইপের বানিয়েছিলাম। তো রুটির সাথে এটা খেতে খুব ভালো লাগবে। আর এখানটাতে দেখো এখানেও আলু পটলের পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম, সেটাও দেখো এখানে এতটা থেকে গেছে। আর আজকে বানিয়েছি এই দেখো সয়াবিন আলুর, আজকে আলু সয়াবিনের তরকারিটা এত সুন্দর হয়েছে মানে কি বলবো। তো এত করে সবজি থেকে গেছে, তার সাথে একজনের খাবার মতন ভাত আছে। আর দুপুরবেলা ডিম সিদ্ধ বানিয়েছিলাম, তার সাথে টকের তরকারি করেছিলাম। তো শুধু ওই দুটো জিনিসই শেষ হয়েছে, আর বাকি এগুলো আছে, এগুলো দেখো রুটিটা খেয়ে নেবো। আর দুধও আছে, দুধটা দিয়ে মানে আমার তো খাবার একটু মন করছে না ফ্রেন্ড, সত্যি কথা বলতে কি ওরাই মনে করো খাবে দাবে। আর যদি ইচ্ছা হয় তো একটা হয়তো রুটি খেয়ে মানে 1 গ্লাস দুধ খেয়ে ঘুমাবো। তো আজকের ব্লগটা না এখানেই শেষ করে দিচ্ছি, আর মানে ব্লগটা টানতে পারছি না সত্যি কথা বলতে কি। আর যদি মনে করো কালকে শরীরটা ভালো থাকে, তো তাহলে মনে করো ব্লগটা যেমন তোমরা পাও একদিন পর পর বা মানে রেগুলারও হয় কোনো সময়, তো তাহলে সেটা থাকবে। আর যদি মনে করো শরীরটা খুব বেশি খারাপ হয়, তাহলে এখন 2-3 দিন মনে করো ব্লগ দিতে পারছি না। তো আজকের মতন গুড নাইট, সকলেই ভালো থেকো সুস্থ থেকো, আর তোমরাও সাবধানে থেকো, টেক কেয়ার, গুড নাইট।